নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কাতলা মাছ হবে। দেখো, পাঁচফোড়ন দিয়ে কাতলা মাছ হবে। ভেজে নেব মাছগুলি। আমি 3টে করবো আজকে, বেশি করবো না। সব কিছু অন্য রান্না হয়েছে, ট্যাংরা মাছ হয়েছে। নুন দিয়ে মাখিয়ে রেখেছি আমি। ছোটো কড়াইটা নিয়েছি। দেখো, এখানে দই আছে, কিশমিশ আছে, কাজু আছে, লঙ্কা আছে, প্রত্যেকটা আমার বাটা আছে। সব নিয়ে নেবো, বেটে নেবো। বেটে নিয়ে তোমাদের কাছে আসছি। মাছটাকে তুলে নেবো, ভাজা হয়ে গেছে। তিন টুকরো তেজপাতা দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দই কাতলা রেসিপিটার নাম। আমি পাঁচফোড়ন চিকেন দেখিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম। ভাজা হবে ভালো করে। একটা শুকনো লঙ্কা দিলাম, ভেজে নেব। পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। রসুন দেবো, অল্প করে দেবো। 3টে মাছ তো, বেশি লাগবে না। রসুন বাটা দিলাম। আদা বাটা দিলাম। ভালো করে কষিয়ে নেব। আমি অর্ধেক টমেটো নিয়ে দিচ্ছি। নুন দেবো পরিমাণ মতন, হাফ চামচের মতো নুন দিলাম। হলুদ দেবো না, হলুদ ছাড়া করবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাজু কিশমিশ লঙ্কা বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু জল। এই জারটা ধোয়া জল দিয়ে দেবো।
পোস্ত বাটা দেবো। এই পোস্ত বাটা আমি গুঁড়িয়ে রেখে দিই, গুঁড়ো করে শুকনো পোস্ত বাটা দিলাম, 1/2 চামচ দিয়েছি। ভালো করে কষিয়ে নেবো আবার। দেখো কাজু কিশমিশ বাটা দিয়ে দিলাম, লঙ্কা একসাথে বেটে নিয়েছি, টক দই আছে, সব দিয়ে বেটে নিলাম। মাছগুলো নিয়ে এটাকে কষিয়ে নেবো একটু। পাঁচফোড়ন দই কাতলা করে খাবে তোমরা, ভালো লাগে। পাঁচফোড়ন বাটাও দিতে পারো এটার মধ্যে, আমি ফোড়নটা দিয়েছি, অল্প মাছ তো। আমি জল দিয়ে দেবো। দারুণ হয়েছে। বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগছে। তোমরা পারলে একটু চিনি দিও, আমি দেবো না, আমি লাউতে চিনি দিয়েছিলাম, এতে দেবো না। জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম। আর একটু জল দেবো। মাছটা সিদ্ধ হওয়া গেলে মাছটা দিয়ে দিলাম। তোমরা এইভাবে করে খাবে, দেখবে ভালো লাগে। চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার আঁচ কমিয়ে ঢেকে দেখো হয়ে গেছে, এটা বন্ধ করে দেবো আঁচ। গরম মশলা দেবো, 1/2 চামচের মতন গরম মশলা দিলাম। ঘি দেবো, ঘি দিলাম 1 চামচ। মাছটাকে তুলে নেব। পাঁচফোড়ন দই কাতলা, তোমরা খাবে এমনি করে, ভালো লাগবে। পাঁচফোড়ন দিয়ে চিকেন করে খাইয়ে দেখিয়েছি আমি, রেসিপি আছে। বলি না আমার রান্নাঘরটা ছোট, যেদিকে হাত দিই সেদিকে লেগে যায়। দেখো খুব সুন্দর হয়েছে। পাঁচফোড়ন দই কাতলা দারুণ লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। অনন্যা রান্নাঘরের রেসিপি আজকের মতন এখানেই শেষ। আবার কালকে আসবো অন্য রকম রেসিপি নিয়ে। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।